হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা পুজো থেকে স্টার্ট করলাম, তার কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কালকে রাতে, যার জন্য জমিয়ে একটা ঘুম দিয়েছি, উঠতে দেরি হয়ে গিয়েছে। আর উঠে দেখি মায়ের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তেমন কোনো কাজই নেই যেটা আমি দেখাবো। আর তারপরেও টুকটাক কাজ ছিল যেগুলো আমি করেছিলাম, সেগুলোও দেখালে হতো, বাট আমার ভিডিওটা করা হয়নি। সেই জন্য আমি পুজো দিতে বসেছি। এখন স্নান সেরে ভাবলাম এখন থেকেই ভিডিওটা করি। আর আজকে বৃহস্পতিবার বলে কথা, খুব সুন্দর করে পুজোটা দেব। পুজোর সবটা হয়তো দেখাতে পারবো না, তবে যতটুকু দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই এটা জানাতে আমাকে ভুলবে না যে আজকে তোমাদের ওখানে ওয়েদারটা কেমন। আমাদের এখানে বেশ নর্মাল আছে, না গরম না শীত, বেশ সুন্দর আছে ওয়েদারটা। তো চলো, এখন সবার প্রথমে আগে কৃষ্ণদাদা, তারপরে হচ্ছে বাবা, মা, সবাইকে স্নান করাবো। মায়ের চরণ আছে আমাদের বাড়িতে। সবাইকে স্নান করিয়ে পুজোর সব জোগাড় করে পাঁচালি শেষ করে নিয়েছি। এখন প্রসাদ তোলার পালা। ব্রতের কথা বড়ই মধুর, দুঃখ শোক রোগ সব বিঘ্ন হয় দূর। লক্ষ্মীব্রত করে আর যেবা পাঠ করে, শুনে কিংবা এই গ্রন্থ থাকে যার ঘরে, কিছুই অভাব তার না থাকে কখনো, সুকৈশ্বর্যপূর্ণ হয় তাহার ভবন। অপুত্রের পুত্র হয় ধনার্থীর ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। তো দেখো, ভগবানের এই দুর্লভ দৃশ্য দেখতে অবশ্যই ভাগ্যের প্রয়োজন হয়। এখানে দেখো কৃষ্ণ দাদা, গণেশ দাদা, মা লক্ষ্মী, তারপরে বাবা মহেশ্বর সবাই আছেন। সবাইকে শত কোটি প্রণাম আমার তরফ থেকে, আর তোমরাও চাইলে প্রণাম করতে পারো। আর তারপরে ভোগ তুলেছি, ভোগ তুলে আমরা সবাই প্রসাদ খেয়েছি। প্রসাদ খেয়ে আস্তে আস্তে দেখি মায়ের রান্না শেষ। আর মায়ের রান্না শেষ হয়ে গিয়েছে, কিন্তু উনুনে এখনও অনেক আগুন আছে, কাঠও আছে। তাই ভাবলাম যে কলাগুলো, মানে ওই যে আগের দিন দেখালাম না যে কাঁদি ধরে কলা আর কি ছিল, শেষের কলাগুলো কেমন অতিরিক্ত পেকে গিয়েছে। আর এই পাকা কলাতে কলার বড়া খাবো না, এটা হতে পারে? মা বলছিল যে ফেলে দিই, ফালতু আর এসব ঝামেলা করতে হবে না। কিন্তু আমার শাশুড়ি মা প্রচণ্ড ভালোবাসেন কলার বড়া খেতে, তাই ভাবলাম যে আমরাও খাবো, একসাথে দুটো কাজ হবে। আমরাও খেয়ে নেবো, প্লাস হচ্ছে ওনার জন্যও একটু নিয়ে যাব। সেই ভেবে আমি ভাবলাম না, মা ফেলতে হবে না, আমার শাশুড়ি মা খেতে যখন ভালোবাসেন, আমি একটু, আর সব কিছুই আছে বাড়িতে তো। আর বাবা এনেও দিয়েছে। সবচেয়ে বড় কথা, আগের দিন আমার শাশুড়ি মায়ের সাথে আমার কথা হচ্ছিল, আর সেটা শুনে আমার বাবা সব কিছু জোগাড় করে এনে দিয়েছে। চালের গুঁড়ো, সুজি, ময়দা, কালো তিল, সাদা তেল, চিনি, সব কিছু। এখানে দেখো পরিমাণ মতো সবার প্রথমে কলাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দানাগুলো বাদ দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। নিয়ে 1 চিমটে লবণ দিয়েছিলাম, তারপরে 2 চামচ কালো জিরে, তারপরে 2 কাপ ছোটো যে চা খাওয়া কাপ, সেই কাপে 2 কাপ ময়দা দিয়েছি, 1 কাপ সুজি, 1 কাপ দিয়েছি চালের গুঁড়ো, চিনি দিয়েছি 2 কাপ, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। বেশ একদম চটচটা একটা আঠালো একটা ডো হবে। ডো
বলবো না, একদম মানে যেভাবে আমরা রুটি মাখি ওরকম ডো হবে না, তবে বেশ তোমরা দেখলেই বুঝতে পারছো, আমি মুখে হয়তো অতটা বলতে পারছি না। এবার এইগুলো তেলে ভেজে নেওয়ার পালা, আর তেলে যেভাবে বড়ি দেওয়া হয় সেইভাবেই ভেজে নিতে হবে। আমি দিতে পারছিলাম না, প্রথম খোলাটা দেখো আমার ট্যারা ব্যাকা এরকম টাইপের হয়ে গিয়েছে, তাই মা পরে সবগুলো করে দিয়েছে। আর হ্যাঁ, একটা কথা যেটা তোমাদেরকে অবশ্যই বলবো, সেটা হচ্ছে এই কড়াটা দেখে কেউ আবার নেগেটিভ কমেন্ট করতে এসো না, তার কারণ এটা আমাদের উনুনের কড়া, আর মানে কাঠের জালে হয়তো যারা রান্না করো তারা অবশ্যই জানবে যে প্রচণ্ড কালি হয়, আর তার জন্য আলাদা হাঁড়ি করা থাকে। এইটা মানে আলাদা করাই আছে, এটা উনুনের করা, তো সেই জন্য। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সব বড়াগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি একটা খেয়ে দেখছিলাম, উফ মারাত্মক টেস্ট হয়েছিল। তবে একটা জিনিস একটু মিস লাগছিল এটাতে, সেটা হচ্ছে নারকেল কোড়া দিলে ব্যাপারটা একদম জমে যেত, আর খুব সুন্দর একটা স্মেল বার হয়েছিল, মানে একদম তালের বড়ার মতো, খেতেও সুন্দর হয়েছে আর হচ্ছে স্মেলটাও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এগুলো কন্টেনারে ভরে এখন ফ্রিজে রাখবো, কিছুটা বাইরে রেখে দেবো যেটা যতটা আমরা খাবো। তারপরে পরশুদিন আমি বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে, তো মায়ের জন্য নিয়ে যাব, সেইগুলো আর কি ফ্রিজে রেখে দেবো। বাইরে রাখলে তেলের ভাজা খারাপ হয়ে যেতে পারে। আর এখানে দেখো আমার হচ্ছে দাদাভাইয়ের ছেলে এসেছে, আমার মেজো জেঠুর ছেলে, বড় ছেলের ছেলে। তো ও এসে ওকে একটু কলার বড়া খাওয়ালাম, দুটো আমি বললাম কেমন হয়েছে, তো বলছে টেস্টি। যাই হোক, ওকে খাওয়ালাম, তারপরে ওর সাথে একটু খেলাধুলো করলাম। এই যে বয়সটা না সত্যিই খুব সুন্দর। আমার যদি বলা হতো যে তুমি কোন সময়টা বেছে নেবে, আমি অবশ্যই বলবো যে একদম ছোটোবেলা। আর আমার মতো আমি বলবো 99.9% মানুষ আমার মতনই ছোটোবেলাটাই বেছে নেবে, তার কারণ এই সময় না থাকে কোনো টেনশান, না থাকে কিছুই থাকে না। এই সময় শুধু খাও দাও, মায়ের কোলে ঘুরে বেড়াও, আর সব টেনশন মায়ের। শরীর খারাপ হলেও মা বুঝবে, শরীর ভালো থাকলেও মা বুঝবে, কোথাও খেলতে গেলাম সেটাও মা খুঁজে আনবে, খাওয়ার টাইম হয়ে গেলে মা খাইয়ে দেবে, মানে কোনো টেনশান নেই। আরও বরঞ্চ হেলদি যে জিনিসগুলো যেগুলো এখন নিজে খাই, যে নিজে মনে করি যে এইটা আমার শরীরের পক্ষে ভালো হবে, সেটা আমি এখন নিজে খাই। আর এই সময়টা কি হয়, মায়েরা খাওয়ায়, তো আমি তো বলবো বেস্ট এই টাইমটা বেস্ট, এই টাইমটা খুব সুন্দরভাবে বাঁচা যায়। প্রতিটা ছেলেবেলায় সবার কাছে স্মরণীয় একটা দিন। তো এই ওকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি তো মামার বাড়িতে মানুষ হয়েছি, তো মামার বাড়িতে আমি বলবো আমার মায়ের অভাব কোনো দিন আমার দিদা আমাকে বুঝতে দেয়নি। প্রচণ্ড ভালোবাসতো, দাদুভাইও আমাকে খুব ভালোবাসতো, মাসি মামা সবাই। আর তারপরে যবে থেকে মামার বিয়ে হয়েছে মামিও আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে খুবই ভালোবাসে। মানে আমার মনেই হতো না যে আমি মামার বাড়িতে থাকতাম, এই এক মুহূর্তের জন্য আমার কোনো দিন মনে হতো না যে আমি মামার বাড়িতে আছি, আমার বাড়িকে আমি মিস করছি, এরকম আমার কোনো দিন মনে হতো না। হ্যাঁ, তবে যেদিন থেকে বড় হয়ে গিয়েছি, বুঝতে শিখে গিয়েছি, কলেজ পাস হয়ে গিয়েছে, তারপরে বিএড কলেজ সব কিছু পড়াশুনো শেষ হয়ে গিয়েছে, তখন মনে হতো যে একটু মায়ের সাথে কথা বলা উচিত, বা মায়ের কাছে একটু থাকলে ভালো হতো, এরকম তখন মনে হতো। কিন্তু তার আগে, যেটা বি অনেস্ট, একদম আমার মনেই হতো না কোনো দিন। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম। এখানে দেখো গল্প করতে করতে দুপুর হয়ে গিয়েছে, আর ওই পুচকেটা ওর ভাত খাওয়ার কথা বললে ও চলে যাবে, ও সব কিছু খেতে পারবে কিন্তু ভাতও খাবে না। সেই জন্য আমি বলছি ভাত রান্না করেছে, চল ভাত বাড়ছে, ভাত খাবো। ও চলে গিয়েছে বাড়ি। এখানে দেখো আজকে দুপুরের মেনুটা খুব সিম্পল ছিল, বাট সিম্পলি সুপার ছিল। আজকে ছিল লাল শাক ভাজা, আর হচ্ছে চিকেন কষা, যেটা ছিল একদম লাল স্পাইসি করে, আর ছিল আমের চাটনি, যেটা খেতে সত্যিই সুন্দর হয়েছিল। সবই আমার মায়ের হাতের রান্না। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ভাত ঘুম, যেটা আমাদের বাঙালি তো অবশ্যই দিতে হবে, তো ভাত ঘুম একটু দিয়ে কিছুক্ষণের মধ্যেই উঠে পড়েছিলাম, কারণ আজকে যাব একটু সেজদির বাড়ি। সেজদি কে বলো তো, আমার দিদার সেজো বোন, সে মানে আমার মায়ের মাসি, সেজো মাসি, তার বাড়ি পাশেই, এপাড়া ও পাড়া, মানে সেই সেজো মেশোই আর কি আমার মায়ের বিয়েটা দিয়েছিল, ঠিকঠাক আর কি করে দিয়েছিল।
এখানে দেখো আমি গুছিয়ে একদম রেডি সেডি হয়ে গিয়েছে, আর আমার মাও গোছানো আমার মায়েরও গোছানো হয়ে গিয়েছে। আর আমার মায়ের একটা সমিতি আছে, ওদের সেচদিদের পাড়ায় একটা সমিতি আছে, যেখানে আর কি টাকা জমা দিতে হয়, জমায় বা তোলে এরকম, সেরকম মানে প্রতিটা পাড়ায় যেরকম আর কি থাকে সেরকম গ্রুপ থাকে, সমিতি থাকে। তো সেই রকমই একটা সমিতি আছে। মা টাকা দিতে যাবে সেখানে, কেননা মামার বাড়ি চলে যাবে, আর তো সময় নেই, দিতে পারবে না। 1 থেকে 5 তারিখের মধ্যে দিতে হয় টাকাটা, আর কালকে আর সময় পাবো না, সেই জন্য ভাবলাম যে আজকেই দিয়ে আসি। আজকে যেহেতু 30 তারিখ, 1 তারিখ এখনও মানে কালকে, তা মা বললো একটু বলবো ক্ষণে যে কালকের ডেটটা দিয়ে বসিও, কেননা আমি তো চলে যাব, আর তো আসতে পারবো না। এই যে আমি আর মা দেখো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি, একদম সন্ধে হয়ে গিয়েছে বলে সন্ধেটা দিয়েই তাই গিয়েছি। আর ওখান থেকে এসে তা মানে ভোগ জল আর কি দেবো, পুজোটা দেবো ওখান থেকে এসেই। তো সন্ধেটা দেওয়া থাকলে কি হয়, অনেকটা চিন্তা কম থাকে। সন্ধের একটু কিছুক্ষণ পরে হচ্ছে ঠাকুরকে সেবা দিলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু সন্ধে উতরে গেলে তো আর সন্ধে দেওয়া যায় না। এখানে দেখো রাস্তা, একদম গ্রামের রাস্তা, 2 পাশের গাছ, মাঝখান দিয়ে রাস্তা, মানে সত্যিই মনোরম পরিবেশ। কথা বলতে বলতে দিদার বাড়িতে চলে এসেছি। বেশি দূর না, 2 থেকে 3 মিনিট মতো লাগে খুব জোরে হাঁটলে, আর খুব আস্তে হাঁটলে 5 মিনিট লাগবে। এখানে দেখো দিদার বাড়িতে এসেছি। গিয়ে দেখি দিদার তো ব্যথা, বয়স হয়ে গিয়েছে, পায়ে ব্যথা ট্যাথা আছে। গিয়ে দেখি দিদা আর কি রান্নাঘরের দিকে গিয়েছে। আর দিদার এখানে না 3টে ঘর, দিদার বাড়িতে 3টে ঘর, বাথরুম, তারপরে রান্নাঘর সব একসাথে সেটিং করা, বেশ ভালোই সুন্দর। বাড়িতে কেউই থাকে না দিদার বাড়িতে, দিদা একাই থাকে, মামা থাকে এই। আর দেখো এই যে কথা বলতে বলতে আমিও একটু বসে আছি, আর টিভির দিকে একটু চোখ গেল। অনেক মানে এই সব সিরিয়ালগুলো আমার মামার বাড়িতে হতো, অনেক দিন পর দেখলাম। আর এখানে তো সিরিয়ালে যে যখন যা পারে তাই হয়ে যায়। হঠাৎ করে একজন ডাক্তার হয়ে যায়, উইদাউট ডাক্তারের কোনো ডিগ্রি ছাড়াই সে অপারেশন করছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই যে আমার দিদাকে মানে শেষ দিকে তোমরা দেখলে, শেষদির সাথে কথা বলে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে ঠাকুর সেবা দিয়ে এবার একটু চা খাবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।